আইডিওলজিক্যাল ডাইলিউশন না করে, কারণ আঁচল না ধরে বিজেপি নিজের পথকে একদম সঠিকভাবে রেখে রাজনীতি আমরা করে দেখিয়েছি। আজকে ছবির রাজনীতি যারা বিভিন্ন জায়গায় এ ধরনের নতুন নতুন বিতর্ক তৈরি করছেন, তাদের মনে রাখতে হবে এই মুহূর্তে 46-এর অবস্থায় পশ্চিমবঙ্গ ফিরে এসেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, মেঘনাথ শাহ, রমেশচন্দ্র মজুমদার, নদিয়ার রানী জ্যোতির্ময়ীরা যে কাজ করেছেন, আজকে তাদের জন্য আমরা ভারতীয় বলে পরিচয় দিতে পারছি। অবশ্যই জ্যোতি বসুর নাম বলবো, তাদেরও অবদান আছে। তার জন্যই বাংলাটা পশ্চিমবঙ্গ হয়ে আছে, যেটাকে আজকে নাম বদলে দিয়ে চেষ্টা করছে। কারণ কংগ্রেস বাংলা এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কংগ্রেস সুভাষচন্দ্র বসুকে নির্বাচিত করবার পরেও তাকে কমিটি গঠন করতে দেয়নি, তাকে হটিয়ে দিয়েছে। কংগ্রেস আমাদের যে বিপ্লবীদের ছবি আমরা বাড়িতে রাখি, আমাদের কাছে যারা প্রণম্য তাদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলেছে। কোন কোন জায়গায় কংগ্রেস এই রাজ্যে তাদের সন্ত্রাসবাদী পর্যন্ত আখ্যা দিয়েছে। আর তাদের জিন বহন করছে, তাদের ডিএনএ আর তৃণমূলের ডিএনএ এর মধ্যে কোনো পার্থক্য নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বাংলা ভাষায় হয়েছে। কোন বাঙালি করেছেন? কোন কংগ্রেসই করেছেন? করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন, বাংলায় বক্তৃতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে হলে আমরা এখানে মিটিং করছি, এটা অমৃত সমাজের বাড়ি। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, এই বাড়িতে বাপু রাজেন্দ্র প্রসাদ এসেছেন, এই বাড়ির দোতলার একটি ঘরে জগজীবন রাম ভাড়া ছিলেন কিছুদিন, এই বাড়িতে আচার্য দেবপ্রসাদ ঘোষ এসেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন। এটা ঐতিহাসিক বাড়ি মধ্য কলকাতার, ইট কাঠ পাথর এর প্রত্যেকটা ইতিহাস বহন করছে। আজকে ভাষা নিয়ে রাজনীতি কোনোদিন পশ্চিমবঙ্গে হয়নি, শুধু ধর্মীয় বিভাজন নয়। আজকে বিহার উত্তরপ্রদেশের মানুষকে আজকে হিন্দিভাষী বলে তাদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এটা বাংলার সংস্কৃতি নয়, বাঙালির সংস্কৃতি। কলকাতার জয়সওয়াল সমাজ যদি গোপাল মুখার্জির সামনে বা গোপাল মুখার্জির সহচরীদের সামনে, বেঙ্গল ভলেন্টিয়ারদের সামনে নিজেদের সারা জীবনের সমস্ত পুঁজি উন্মুক্ত করে দিয়েছিল, সমস্ত লোহা তুলে দিয়েছিল তরোয়াল তৈরি করবার জন্য, হিন্দু বাঙালিদের রক্ষা করবার জন্য। আজকে সেই জয়সওয়াল কমিউনিটি যারা এখানে আছেন, তাদের আপনি বহিরাগত বলবেন, সৈনিকর বলবেন? আজকে যে রাজস্থানের বাসিন্দারা এখানে যে শিল্প স্থাপন করেছে একের পর এক, আপনি তাদের বহিরাগত বলবেন? তারা কর্মসংস্থান তৈরি করেনি। উত্তরপ্রদেশের, বিহারের মানুষ পশ্চিমবঙ্গের শিল্পায়নে তাদের কোনো যোগদান নেই। ধ্বংস করা হয়েছে রাজনীতিকে। ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিতে আমাদের কন্ট্রিবিউশন সারা দেশে ব্রিটিশ চলে যাওয়ার সময় বাংলা ছিল 27%, আজকে 8%-এ দাঁড়িয়েছে। সোনার বাংলা কেন নাম হয়েছিল? আমাদের রাজ্য থেকে নদীপথে, মানে জলপথে ইউরোপের বাজারে এক কলসি যদি রেশম যেত, সেই পরিমাণ সোনা এখান থেকে নিয়ে এসো, সেই জন্য নাম হয়েছিল সোনার বাংলা। ব্রিটিশ আসার আগে 40% আমাদের কন্ট্রিবিউশন ছিল। শুধু একটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেই 40%-এর মধ্যে 30% নিয়ে আসতো। আজকে সেই বাংলাকে ধ্বংস করা হয়েছে দিনের পর দিন ভ্রান্ত রাজনীতি। বিজেপি এই পশ্চিমবঙ্গে আগামী দিনে যে সরকার তৈরি করতে চলেছে, তৃণমূল কংগ্রেস যাচ্ছে, পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না। যে সরকার তৈরি করতে চলেছে, আমরা অপেক্ষা করতে বলছি শিল্পপতিদের। যার একটা বছর অপেক্ষা করুন, দয়া করে এখান থেকে পুঁজি আর সরিয়ে নিয়ে যাবেন না। বাংলায় আমরা উপযুক্ত শিল্পের পরিবেশ তৈরি করব, রেড ট্যাপিজম থেকে মুক্ত করব, এক্সটর্শন, টাকা তোলা, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন উইন্ডোতে হাত ঢোকানো যে রাস্তা, সেটা আমরা বন্ধ করে দেব। আজকে রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে, 2 মাসের বেশি সময় হয়ে গেল, রাজ্যে কোনো নেই। জয়েন্ট এন্ট্রান্সের কমাস হলো, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না। আমরা এখনো সম্পূর্ণ পাইনি একটা তালিকা ল কলেজে, 97টা ল কলেজের মধ্যে, 97টা কলেজের মধ্যে 44টা কলেজের গভর্নিং বডিতে যারা আছে প্রেসিডেন্ট,
তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। সকলে নির্বাচিত জনপ্রতিনিধি নন, একাডেমিশিয়ান নন। এক একজন, অশোক দে 5টা কলেজ, বিবেক গুপ্তা এ দেখছি 5টা কলেজ, শশী পাঁজা অবশ্যই উচ্চশিক্ষিতা ডাক্তার মহিলা, উনি হলে খুব একটা আপত্তি নেই, ইনিও 5টা কলেজে ঢুকবেন। চন্দ্রিমা ভট্টাচার্য উনি 3টে, কম্পিটিশন চলছে। সুদীপ ব্যানার্জি শারীরিক অসুস্থতার কারণে হয়তো 2টো পেয়েছেন, কিন্তু এরা পেয়েছেন, এদের প্রত্যেকের একটা ঠিকঠাক আছে। সৌমেন বেলথোরিয়া সেক্রেটারি স্টেট টিএমসি, কতজন সেক্রেটারি আছে আমার জানা নেই, ইনি 2টো কলেজ। শ্রীরাঙ্কুর ভট্টাচার্য টিএমসি স্টুডেন্ট উইং, তিনিও একটা কলেজের সভাপতি। তবে যাই হোক, ছাত্রকে সভাপতি করেছেন, ভালো ছাত্র নেতা। রানী সরকার টিএমসি লিডার অ্যান্ড ফরমার এমএলএ ফ্রম বনগাঁও, উনিও একটা কলেজে ঢুকে গেছেন, সব গভর্নিং বডি। স্বপন শাহ এক্স টিএমসি চেয়ারম্যান মালবাজার, তিনিও প্রেসিডেন্ট। মালা রায় তিনি ছাত্র রাজনীতি করেছেন, এর সম্পর্কে আমি কোনো কথা বললাম না, কলকাতা কর্পোরেশনে আছে। শান্তা ছেত্রী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এক্স এমপি টিএমসি আছেন